আজকে দেখবেন এই শেখ হাসিনা বিরোধী শক্তিগুলি কিন্তু আজ রাজপথের মাঠে আছে, কিন্তু এদের মধ্যে বিভাজন আমি বলি না। আপনি যে বিভাজনের কথাটা বলেন, এদের মধ্যে একটা প্রতিযোগিতা এখন শুরু হয়েছে। কারণ আমরা ধারণা করছি আগামী দিনে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে সেই ভাগ্য নির্ধারিত হবে। পুরো আপনার দ্বিদলীয় হলে যে সে বন্দোবস্ত খারাপ তো তা না, আপনি দেখতে হবে সেই দলটা জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে কিনা। অতীতের যে ভুল ভ্রান্তি, সেই ভুল ভ্রান্তি অতিক্রম করে নতুনভাবে তারা যাত্রা শুরু করতে পারে কিনা, সেইটা হলো কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যে আপনি দেখেন রাজনীতিতে কিন্তু নতুন কিছু সংস্কৃতিকে আমরা লক্ষ্য করছি। আপনি দেখেন প্রত্যেকটি দল অতীত থেকে শিক্ষা নিতে চাচ্ছে এবং তারা নিজেদের দৃষ্টিভঙ্গি নতুনভাবে তারা ব্যাখ্যা করছে। আজকে যেমন ছাত্ররা তাদের নিজেদের মতো একটা দৃষ্টিভঙ্গি চিন্তা করছে, ঠিক তেমনি এখানে দেখেন আমাদের জুনায়েদ সাকিয়া সেখানে আছে। আজকে দেখেন বিএনপি সহ 42টি রাজনৈতিক দলও কিন্তু একটি নূতন বন্দোবস্তর জন্য কিন্তু তারা সংগ্রাম করছে। তারা কিন্তু বলছে আগামী দিনে দেশটা আমরা কীভাবে দেখতে চাই, যেটাকে রাষ্ট্র মেরামতের 31 দফা। সুতরাং এই দফাগুলি যদি আপনি একটু দেখেন, তাহলে নূতন একটা রাষ্ট্রীয় বন্দোবস্তর কিন্তু আমরা একটা লক্ষণ দেখতে পাচ্ছি যদি বাস্তবায়ন করা যায়। কারণ অতীতে আমরা দেখেছি রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকে নানা কারণে তারা ফেসিস্ট হয়ে যায়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণের যে কমিটমেন্ট জনগণের কাছে করে সেই কমিটমেন্টটা পূরণ করতে পারে না। কিন্তু আগামী দিনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ চলে আসছে। যেমন এই ছাত্ররা আপনি দেখেন কতটুকু তারা পারে সেটা হলো ভবিষ্যৎ দেখার বিষয়, কিন্তু নতুন নতুন কথা কিন্তু তারা বলছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কিন্তু এই রাজনৈতিক দলগুলিও কিন্তু এই যে প্রতিযোগিতা বলেন, আমি এইটাকে আপনি ওই যে দ্বন্দ্ব আমি বলতে চাই না, এই প্রতিযোগিতার সাথে যদি তাল মিলিয়ে চলতে হয় আপনাকেও কিন্তু নতুন একটি চিন্তা ভাবনা কিন্তু উপস্থাপন করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি ছিটকে পড়ে যাবেন। এই যে এখন আমি মনে করি যে আপনি যে কথাটি বলেছেন, আমাদের দুই বক্তা আলোচনা করেছে যে আমরা অহেতুক বাংলাদেশে এখন কিছু কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে যে যেগুলি নিয়ে আলোচনা করার ন্যূনতম কোনো প্রয়োজন নাই, সেই বিষয়গুলি সামনে এনে আমরা একটা সময় নষ্ট করছি। 71 নিয়ে বিতর্ক তোলার কোনো সুযোগ বাংলাদেশে আছে? 71 আমার হলো টোটাল বাংলাদেশের ভিত্তি তৈরি করে দিয়েছে। তাহলে এই ইস্যুগুলোকে আসলে কেন্দ্র করে কারা এই ধরনের এগুলো হলো রাজনীতিতে যখন কোনো সংকট তৈরি হয়, রাজনীতিতে কোনো মানে যদি আমরা কোনো কালো মেঘ দেখি তখন দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য খুব পরিকল্পিতভাবে এই মুহূর্তে রাজনীতিতে কোনো কালো মেঘ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো বলছি এটা ষড়যন্ত্র হচ্ছে, আমরা তো এটা বলছি। আজকে আপনি দেখেন আজকে এই যে জুলাই গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশের মানুষের কাছে আকাঙ্ক্ষা আমরা গণতন্ত্রের দিকে ফিরে যাব, কিন্তু আপনি 9 মাস অতিক্রম করছি, আমরা কি সেই কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি? আমরা সংস্কার কথা বলি, সংস্কারকে এখনও আমরা দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না। বরং আমাদের তো মনে হচ্ছে যে কথা আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বারবার বলছে যে আগামী দিনে একটা দৃশ্যমান ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এই অবস্থাতে উত্তরণ করার জন্য আমাদের কিন্তু ঐক্যটা বজায় রাখতে হবে এবং আমরা যেই বিষয়গুলি নিয়ে অহেতুক বিতর্ক করছি সেই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসবে। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, 90 আমাদের অহংকার, 24 সেটাও আমাদের অহংকার, কিন্তু আপনি 71-এর সাথে কি 24-এর তুলনা করবেন? এক একটার মেজাজ, একটা চরিত্র, এক একটা দৃষ্টিভঙ্গি।